প্রায় ৪.৫ দশকের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান, যার রাজনীতির সাথে জড়িয়ে আছে স্বৈরাচার মুক্তির আন্দোলন থেকে গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাস। বেগম খালেদা জিয়া ফার্স্ট লেডি থেকে দলের সাধারণ সদস্য, এরপর দলের চেয়ারপারসন, কখনো প্রধানমন্ত্রী, কখনো বিরোধী দলীয় নেত্রী, তবে সবসময় ছিলেন আপোষহীন। বিশ্ব দরবারে কুড়িয়েছেন সুনাম ও সম্মান। বিশেষ করে বিশ্বের নারী নেত্রীদের কাতারে তিনি যেন এক অবিস্মরণীয় নাম। তার নামাজে জানাজায় যেন তৈরি হয়েছে আরেক নতুন ইতিহাস। কেবল মানিক মিয়া এভিনিউর বিস্তৃত ময়দানই নয়, পুরো রাজধানী যেন হয়ে ওঠে তার জানাজার ময়দান। তার অন্তিম যাত্রায় ঢল নামে মানুষের। শ্রদ্ধা জানাতে সংসদ ভবন চত্বরে হাজির হন বিভিন্ন দেশের মন্ত্রী, প্রতিনিধি ও রাষ্ট্রদূতেরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ, মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রম বিষয়ক মন্ত্রী বিচিতা হেরাত। ঢাকা সবগুলো দূতাবাস ও কূটনৈতিক মিশনের কর্মকর্তাদেরও গন্তব্য ছিল সংসদ ভবন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হস্তান্তর করেন ভারতের পক্ষে শোকবার্তা। সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে নেপাল ও ভুটানও। দেশের উন্নয়ন বাজেটে বিদেশি সহায়তার উপর নির্ভরশীলতা কমানোর সময়োপযোগী পদক্ষেপ নিয়েছিলেন খালেদা জিয়া। ফলে ৫ বছরে উন্নয়ন বাজেটে দেশীয় সম্পদের হিস্সা ২১% থেকে বেড়ে দাঁড়ায় ৪০%। জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য ২০০৫ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় ২৯ নম্বরে স্থান দেয় তাকে। ২০০৫ সালে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের পর এই সংস্থার চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সর্বোচ্চ সংখ্যক সৈন্য প্রেরণ করে বিশ্বব্যাপী শান্তি উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। খালেদা জিয়া শুধু বাংলাদেশ নন, বিশ্ব রাজনীতিতে নারী নেতৃত্বের এক অনন্য উদাহরণ হয়ে থাকবেন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।